অনেক জিনিস মহালাটারি ভোগাইতেই থাকে ভোগাইতেই কিন্তু বন্ধটা দিকে সরকার ঘোষণা দিয়েছে নাকি মজুরদের কাহানি আমাকে গান নাকি কাহিনী কফি বছরের বেশি তো হবেই 100 বছরের বেশি কফি 100 বছর নামের সেই দেশে বর্ণাটা তখন আমাদের মতো মানুষের কোনো নাম ছিল না শুধু কাম আর কাম নাই কালি পরে তো তারা নেওয়া টাকা কামাই করেছে চাচা আমিও কাজ কামে অবসর চাই না খাটলে এই পয়সা অবসর আমার দরকার কি আরে চাচা কি করছে সেটাই ভালো করে শোন চাচা কও বেশি টাকা সেই আমরা মন না চাইল মালিক সুনমরি মজুরদের মানুষ মেরামতি করতে হাতের মতো লাঠি চালক সে কি ভয়ঙ্কর অত্যাচার ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তি এবং আদেশ পালন করার পবিত্র মনোভাব
হোক। এই নগরীর অধিপতি অন্নদাতা মহাশয় জিউকের আদেশ অনুসারে এই মুহূর্তে নিদ্রা গমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ তাদের নিজ নিজ কাজে নিয়োজিত হইবে। কোনো বিরাম নাই, কোনো বিশ্রাম নাই। কর্মকালীন মুহূর্তে সকল প্রকার ব্যক্তিগত আলাপচারিতা আচরণবিধি বিষমত পরিত্যাজ্য। এই ঘোষণা নগরীর শ্রীবৃদ্ধির জন্য করা হইতেছে। অন্নদাতা মহাশয়ের নিয়োগ দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। শ্রমিক মজুর সকাল তোমরা কাজ শুরু করো। দারুণ কাজ করছে। এই যে বুড়ো খোকা, তোমার হাত বড় মানুষের মতো রয়েছে কেন? কি বলছেন হুজুর? মরা মানুষ আবার হাত নাড়তে পারে নাকি? পারে না নাকি? হুজুরের সাধারণ জ্ঞানে এত অভাব, তা তো আমি চুপ! তোমার এত বড় সাহস, আমার সাধারণ জ্ঞান নিয়ে কথা বলো। Attention! Left, right, left, right, left, right. কি ব্যাপার প্রহরী? কি স্যার? একজন শ্রমিক কম মনে হচ্ছে। খাতা খুলে দেখো তো কেউ অনুপস্থিত আছে কিনা। জি হুজুর, একজন অনুপস্থিত। তার পরিচয় দাও। আমি বায়োডাটা বলো। নাম্বার আপনাকে থাকে। নাম বলো বুদ্ধু কাহাদা। এদের তো কোনো নাম এখানে উল্লেখ থাকে না হুজুর। সবাই এরা কাজের লোক, শ্রমিক আর মজুর। এদেরকে আমরা নাম্বার দিয়ে সম্বোধন করি। কি যা তা বলছো? আরে এদের বাবা মার যা নাম আছে না, সেসব নামের আমাদের কাছে কোনো ভ্যালুয়েশন নেই। এরা সবাই সমান। জন, জন, লুথার, আর্থার, জন করেন, কোনো ভেদাভেদ নেই। ঠিক সকল ডাক যেমন কুত্তা, সকল ক্যাট যেমন বিলাই। নামে এদের পৃথক করার কোনো দরকার পড়ে না। আমরা ছাড়া এরা বাকি সবাই কাজের লোক, শ্রমিক আর মজুর। বিশেষ না হয় আপনি নিজেই জিজ্ঞেস করে দেখুন, কেউ নাম বলবে না, নাম্বার বলবে। নাম্বার বলবে? জি হুজুর, নাম্বার বলবে। এই বেটা, বল তোর নাম কি? বল। কথা বলতে মানা, এই প্র্যাকটিস করতে করতে এটা ঠোঁট এবং জিহ্বা আরেস্ট হয়ে গেছে। আসো 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 আসো, তোমার কিছু বলো। বলো তো তোমার নাম কি? বলো বলো, কোনো ভয় নেই, তোমার নাম বলো দেখি। 120। কি অবাক ব্যাপার, এদের নাম পর্যন্ত ভুলে গেছে। ভুলে যায়নি হুজুর, ভুলে যায়নি। আমরা নিয়ম করে ভুলিয়ে দিয়েছি। নিয়ম করে ভুলে দিয়েছ কেন? এটা বুঝে গেছে, নামটা হচ্ছে এনটিটি, আমি পরিচয়। যার
পরিচয় আছে সে স্বাধীনতা চায়, যে স্বাধীনতা চায় সে বিপ্লব করে, আর যে বিপ্লব করে সে কারো অধীনতা স্বীকার করেন না স্যার। তাই আমরা পরিচয় ভুলিয়ে দেওয়ার জন্য এই নিয়ম তৈরি করেছি। কি গভীর ষড়যন্ত্র! ষড়যন্ত্র বলছি কি স্যার, নিজেদেরকে পৃথিবীতে অজয় এবং অক্ষয় করে রাখার জন্য এক মহান কৌশল। তা না হলে তো স্যার আমরা সব শেষ হয়ে যাব। শেষ হয়ে যাব? জি স্যার, এরা সংখ্যায় বাড়ে, গায়েদের রাক্ষসের মতো শক্তি, চোখে বারুদের মতো আগুন। একবার যদি পেট ফেলবার যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন স্যার, এই মহান কৌশলটা আপনি বানিয়েছিলেন। আমি বানিয়েছিলাম? জি স্যার, এই মহান সৃষ্টি আপনি একমাত্র স্রষ্টা। সত্যি বলছো? সত্যি সত্যি, এই 300 আমার ভীষণ আনন্দ হচ্ছে। হ্যালো, আনলাকি 13 সম্পর্কে বলো। কিসিরে লোকে বল 30, হাই আমি উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, বুকের ছাতি 40, গায়ের রং মোষের মতো কালো, চোখ পিঙ্গল বর্ণ, বিবাহিত, স্ত্রী যুবতী, বয়স 16। তোমার ওই শেষের লাইনটা আবার রিপিট করো। কোন লাইনটা স্যার? আরে ওই যে জি স্যার, স্ত্রী যুবতী, বয়স 16। আবার স্ত্রী যুবতী, বয়স 16। কি চমৎকার আবার কিন্তু কি মেয়েকে পেটে বাচ্চা। ভয় নেই, আপনার নয়, ওই যে যুবকটি তারা বিয়ে করেছে। এত কম বয়সে মেয়েদের বাচ্চা হয়, অথচ আমার ডার্লিং এর বয়স 30। দাদি একটা বাচ্চাও এ পর্যন্ত বিয়েতে পারেন না। শ্রমিক এক মজুরের বউমেরা খুবই উর্বর, বিয়ে করে প্রতি বছরই একটি করে নবজাতক সন্তানের জন্ম দেয়। এরা তো জনসংখ্যা বাড়ানোর থিওরিতে বিশ্বাসী। কি যাতা বলছো? আমরা প্রতি বছর জনসংখ্যা রোধ করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছি, আর তুমি বলছো এরা জনসংখ্যা বাড়াতে চায়? বিশ্বাস নয় আপনি নিজেই জিজ্ঞেস করে দেখুন। এই বেটা, এদিকে আয়। এদিকে আয়। বল তোর কয়টা বাচ্চা? মাত্র 11টা হুজুর। বলেছি না স্যার, এরা জনসংখ্যা বাড়ানোর থিওরিতে বিশ্বাসী। এরা সংখ্যায় বাড়তে বাড়তে একদিন গোটা দুনিয়া ছেড়ে ফেলবে, আর আমরা কমতে 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 একেবারে নিঃশেষ হয়ে যাব, যাকে বলে কিনা বিনা যুদ্ধে জয়লাভ। কি ভয়ানক! আমি তো আগে কখনো এভাবে ভেবে দেখিনি। রনি, তুমি সবখানে নগরীর সবখানে ফ্যামিলি প্ল্যানিং বাধ্যতামূলক করার ঘোষণা দিয়ে দাও। দিয়েছি স্যার। নগরীর সবখানে আনাচে কানাচে উপযুক্ত গার্ডের ব্যবস্থা করো। তাও করেছি। যাতে করে কোনো বেলা শ্রমিক মজুর ইয়ে করতে না পারে। আর শোনো, নগরীর সুদী জনগণকে বেশি বেশি প্রোডাকশন দেয়, তার জন্য জরুরি মেসেজ পাঠিয়ে দাও। আপনি স্যার, আপনি নগরীর সুধী জনদের বউমেয়েরা ঘি, মাখন এবং দুধ খেয়ে খেয়ে পেট ভর্তি চর্বি জমিয়েছে। এরাও স্যার সকলে আপনার ডার্লিংয়ের মতো সন্তান
তোমার পা চলছে না কেন? মানে আনলাকি 13 সম্বন্ধে একটি জরুরি তথ্য আছে। তথ্যটি খুবই বিপজ্জনক। বিপজ্জনক? জি স্যার। বেশ, বলো। লোকটি প্রায় কাজে অনুপস্থিত এবং কিছু বিপজ্জনক কথাবার্তা বলে বেড়ায়। কিরকম? সে বলে কিনা আমরা তাদেরকে ঠকাচ্ছি, তাদের বেতন বাড়াতে হবে এবং তাদের কাজের সময় কমাতে হবে। তারা নাকি 8 ঘন্টার বেশি কাজই করবে না। কোথায় কোথায় সেই শুয়োরের বাচ্চা? এরাও কি ছেলে বাচ্চা নাকি? তা তো জানি না স্যার, তবে একজনের মাথায় যখন ভাবনাটা ঢুকেছে, এদের মাথায় ঢুকতে খুব একটা সময় লাগবে না। হ্যাঁ, অসম্ভব! ইট কান না, আমি চাপকে সবাইটা ফিরে চাল তুলে বলবো। এই বেটা, বল শুয়োরের বাচ্চা 13 বছর কি বলেছে বল। জানি না, আমি কিছু জানি না। কিছু জানে না, আর বল জানিস? আমার সঙ্গে চালাকি। বল বল 13 বছর কি বলেছে? না না না, আমি জানি কিনা, আমি কিছু জানি না। সেটা যদি একবার জেগে ওঠে। ঠিক আছে, কৌশল অবলম্বন করতে হবে। গৌরী, তুমি একটা জরুরি বৈঠকের ব্যবস্থা করো। আর শোনো, ওই বেটা আল্লাহকে 13 কে কাজ থেকে ছাঁটাই করে দাও, আর গতিবিধির উপর কড়া নজর রাখো। আর 16 বছরের যুবতী যাতে কোনোভাবেই বাস্তবায়িত না পারে। কি চমৎকার শব্দ! স্ত্রী যুবতী বয়সটা একটা কষিয়েছিল।
তোমরা কি মুক্তি চাও না? তোমরা কি বউ ছেলে মেয়ে আনন্দ করতে চাও না? হ্যাঁ, চাই চাই চাই। আমি আমার ভালোবাসার কথা বলতে চাই। আমিও সুখিয়ারে ভালোবাসি, বড্ড ভালোবাসি, কিন্তু কোনদিন সে কথা বলতে পারিনি। কাঁদতে কাঁদতে কখন যে দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়, কিন্তু আমি আমার ভালোবাসার কথা বলতে পারি। আমি আমার ভালোবাসার কথা বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার ভালোবাসার কথা বলতে চাই। তাহলে আমার কথা শোনো। আমরা আর ভয় করবো না। আমরা আর ভয় করব না। আমরা সবাই একজোট হয়ে লড়বো। আমরা একজোট হয়ে লড়বো। একটি জরুরি এলান। হে নগরবাসীগণ এবং শ্রমিক ও মজুর সকল, আমাদের মহান মহাপ্রভু অন্নদাতা মহাশয় জিও নগর পরিদর্শনে বের হয়েছেন। এই মুহূর্তে তিনি এখানে উপস্থিত হইবেন। তোমরা সকলে তাকে পরম শ্রদ্ধা করে সম্মান প্রদর্শন করো। অন্নদাতা মহাশয় জিও দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। শ্রমিক ও মজুরগণ, মহামান্য প্রভু অন্নদাতা মহাশয়টিকে সম্মান প্রদর্শন করো। সম্মান প্রদর্শন করো। তোমাদের কাজে আমি সন্তুষ্ট হয়েছি যুবক। তোমাদের কাজ করার ইতিহাস উজ্জ্বল ভিত্তিপাত। এই যুবক কি আমার উপর অসন্তুষ্ট? এর কি কোনো অভিযোগ আছে আমার উপর? জিনা হুজুর, তোমারে বাপ তাই মাস্টার অবগত করিতে পারিতেছে না হুজুর। আর উহা আমার কি জিনিস? উহা এক ধরনের বেরেন আছে, টান টান করিয়া মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে হুজুর। দুঃখজনক, বড়ই দুঃখজনক। ইহার কি কোনো দাওয়াই নেই? আছে, আর আছে হুজুর, আছে। উহা সমুচিত দাওয়াই আছে। আমরা উহাকে যাত্রায় জমাইয়ে তেলাওয়াত করিয়া উহাকে শরীরে তুলিব হুজুর। মিথ্যে কথা! মুন্সি! ভুল!
কথা বলতে দিতে চাই না। আমি আমার দামের কথা বলতে চাই। আমি পাগলকে বড় ভয় পাই। মুন্সি, ওকে নিরাপদে রাখার ব্যবস্থা করো। ওকে নিয়ে গিয়ে বন্দি করে রাখো, পরে চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমি পাগল নই, আমি পাগল নই। এই এই কথা বল, আমি পাগল নই, 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 আমি পাগল নই। বড় ভয়ঙ্কর জীবন সঙ্গে বিদ্রোহ করা, এর পরিণাম যেমন বিষয় আমি কি আপনি উদ্দেশ্যে কিছু বলতে পারি? প্রোগ্রামে তো নেই, এমন কথাই লক্ষ্য আছে। তোমরা আমার অতিরিক্ত ভালোবাসা গ্রহণ করো। না না না, আমরা তোমাদের কোনো কথাই শুনতে চাই না। আমাদের কিছু দাবি আছে, সেগুলো আপনাকে শুনতে হবে। স্টপ! দাবি দাবি দাবি, আমি তোদের দাবি খুঁজে দিব। সুবলের বাচ্চা বলছি, এই যুবকেরা কি মস্তিষ্ক বিকৃত হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই পাগল। আমাদের দাবির কথা না শুনলে সব পুড়ে ছাড় করে দেবো, কাউকে রেখে দেবো না। এই, কে কোথায় আছিস? এদিকে ধর, এদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আয় অন্ধকার কারাগারে। প্রহরী, ওকে অ্যারেস্ট করো, আর ঠিক করে কুত্তা দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করো। ওই খবরদার! এই, কে কোথায় আছিস? এই জায়গাকে! ওদের নির্যাতন করো, মারাত্মক অস্ত্র ওদের দিতে পারো। প্রহরী, আনার! যেভাবে মুষের মতো আমার দিকে তাকাচ্ছে, তাতে আমি কেন আমার বাপটা আমার 14 গোষ্ঠী ওদেরকে বন্দি করতে পারবে না। আমাকে ক্ষমা করুন হুজুর, আমাকে ক্ষমা করুন। কি ব্যাপার প্রহরী, তুমি কাঁদছো কেন? হুজুর, আমাকে আপনি দেখছেন কি? আমাদের বুয়া বুদ্ধু পেয়ে তোমরা পশুর মতো খাটিয়ে নিচ্ছ। তোমরা ভেবেছ আমরা মুখ বুঝে সব সহ্য করবো। তোমরা আমাদের মানুষ বলে মনে করো না। আজ থেকে আমরা আর কোনো কাজ করবো না, সব কাজ বন্ধ। আমরা দিন রাত খাটবো না। আমাদের সাথে মানুষের মতো ব্যবহার করতে হবে। কথায় কথায় অত্যাচার করা চলবে না। আমাদের দাবি মানতে হবে। দুনিয়ার বন্ধু, বলেছিলাম না, সাইটে খাওয়া মানুষের সাথে বেশি দিন চালাকি চলবি না। আরে এই সব বোকা মানুষগুলির একবার খেপলে পরে কত লোকের খেলা শেষ। তুই দেখি পেয়েছিস? ওই তো আমার না বড় আনন্দ হচ্ছে।